আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি আরও একটা রেসিপি দেখার জন্য। আজ আমি রান্না করে দেখাবো 1 কেজি খাসির মাংস। আর 1 কিলো খাসির মাংসতে ঠিক কী পরিমাণ মশলা প্রয়োজন হয়, কতটুকু বাটা মশলা দরকার হয়, সেই রেসিপিটা কিন্তু নিয়ে হাজির হয়ে গেছি। রান্নার জগতে নতুন কিংবা পুরাতন সবারই কিন্তু অনেক বেশি কাজে লাগবে। এইখানে 1 কিলো খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেই সাথে শুরুতে নিয়ে নিচ্ছি আমি 3 চা চামচ আদা বাটা। সেই সাথে এখানে আমি ব্যবহার করছি 2 চা চামচ রসুন বাটা। খাসির মাংসে আদা বাটার থেকে রসুনটা অবশ্যই একটু কমিয়ে দিতে হবে, এতে করে কিন্তু খাসির মাংসে পারফেক্ট একটা টেস্ট আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়া। জিরেটা আপনারা বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে গুঁড়াটা ব্যবহার করছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ লঙ্কা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া। এবার আমাদের লাগবে 1.5 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আমার মতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা এটাই পারফেক্ট। এবার আমি ব্যবহার করছি 1 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে এবার আমি দিয়ে দেব সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষা তেল ব্যবহার করতে পারেন। আমি হাতে করে দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপের মতো দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। এই মাখাটা অবশ্যই সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা সম্পূর্ণ মশলাটা মাংসের সাথে একেবারে মিশে যাচ্ছে নরম হয়ে, ঠিক ততক্ষণই মেখে নিতে হবে। হাতে মাখা রান্নার তরকারির স্বাদ কিন্তু অনেকটা হাতে মাখার উপর নির্ভর করে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি মাংসটা মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টক দই কিংবা টমেটো ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি মাটির চুলায় রান্না করব, মাটির কড়াইতে, এটা কিন্তু এমনিতেই অনেক বেশি টেস্ট হবে। আর গ্রাম অঞ্চলে কিন্তু সবসময় হাতের কাছে টমেটো পাওয়া যায় না, সেজন্য কিন্তু আমি স্কিপ করলাম। খুবই সামান্য হাতে ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাটির চুলায় রান্নাটা মাটির হাঁড়িতে করব, সামান্য পানি কিন্তু এখানে অ্যাড করতেই হবে। এবার আমি মাটির চুলায় দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছি। আর আমি ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদের মাংসের মধ্যে বলক চলে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এবার মাংসটা একটু উল্টে পাল্টে নিতে হবে। আর এই রান্নাটা যেহেতু মাটির চুলায় করা হচ্ছে, এখানে ধোঁয়া কিন্তু একটু উঠবেই। এবার আমি এই মাংসটা বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে। প্রায় 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর ঠিক ঢাকনাটা এইভাবে খুলে খুলে নেড়েচেড়ে দিতে হবে। আর যখন দেখবেন মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে, তখন এখানে অ্যাড করতে হবে গরম মশলা, সাথে দিতে হবে তেজপাতা। এখানে আমি 2টো তেজপাতা, 3টে এলাচ, 2টো রং ফুল আর সেই সাথে 4 টুকরো দারুচিনি ব্যবহার করেছি। এবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট পর আবারও আমি উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। এভাবে যতক্ষণ না আমাদের মাংসের পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে দিতে হবে। দেখতে দেখতে মাংস থেকে মশলা থেকে পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর এই মুহূর্তে পানি দিয়ে দিতে হবে। আর পানি দিয়ে ঢেকে জাল করতে হবে প্রায় 10 মিনিটের মতো। আর চুলার আঁচটা মাঝারি রাখতে হবে, এতে করে কিন্তু মাংসটা অনেক বেশি নরম হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। মাংসটা রান্না হয়ে গেছে, উপর দিয়ে তেল উঠে গেছে। ঠিক এই মুহূর্তে চুলা থেকে নামিয়ে দিয়ে দিতে হবে স্পেশাল গরম মশলা। গরম মশলার রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। রান্নার জগতে রানী হতে হলে এই গরম মশলা অবশ্যই রাখতে হবে ঘরে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।